আসসালামু আলাইকুম সকল চাকরি প্রার্থীদের আজকের নতুন একটি ব্লগে স্বাগত। আমি সকালে উঠে আমার জানালা খুলে একটা ফ্রেশ মাইন্ডে পড়া শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমেই আমি শুরু করেছিলাম বাংলা দিয়ে, যেহেতু আমি 7 দিনে বাংলার সাহিত্য এবং ব্যাকরণ শেষ দেওয়ার একটা টার্গেট নিয়েছি এবং আমি শর্টসে আপলোড করেছি আমি কীভাবে শেষ করছি। তো এটা পড়ছিলাম, প্রথমে সকালটা আমার এইভাবেই চলে গেল। তারপর আমি ইংলিশ পড়া শুরু করলাম। ইংলিশে প্রথমে আমি ভোকাবুলারি পড়েছি, ভোকাবুলারি শেষ করে গ্রামার। প্রতিদিনের মতোই আমি ভোকাবুলারিটা রাখি। ভোকাবুলারিটা খুবই দরকার, যেটা বিসিএস হোক ব্যাংক হোক, ইটস ভেরি এসেনশিয়াল ফর আস। ইংরেজি এবং গণিত এই দুইটা এমন একটা সাবজেক্ট যেটা আপনি যেই দিকেই যাবেন এটা খুব দরকার এবং এটা পড়তেই হবে আপনাকে। তো আমি পড়া শেষ করে একটু টিভি দেখছিলাম এবং আমার ছোট্ট গাছটার দিকে তাকাচ্ছিলাম এবং ভাবছিলাম যে এই গাছটা যখন এনেছিলাম কি ছোট্ট একটা গাছ ছিল, কিন্তু আস্তে আস্তে নতুন পাতা ছাড়ছে এবং গাছটা বড় হচ্ছে। আমার খুব ভালো লাগে যখন আমি কোনো গাছ কিনি এবং তারা নতুন পাতা দেয় এবং আমার মনে হয় যে ওরা এখানে কমফোর্টেবল ফিল করছে। তো আমার টিভি দেখা শেষ, এখন আমি আবার পড়তে বসলাম জিকে নিয়ে। এটা হচ্ছে মিস জিকের ফাইনাল সাজেশন, এটা নিয়েও একটা শর্টস আপলোড করেছি, তো আশা করি ভালো লাগবে আপনাদের। আর আমি খুবই নতুন ইউটিউবে, আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তারপর আমি একটু রান্না করছিলাম, রান্না করতে করতে বাইরের ভিউ দেখছিলাম এবং রান্না করলেও কিন্তু একটু ফ্রেশ লাগে। সবসময় পড়তে পড়তে মাথা জ্যাম ধরে যায় এবং অন্য অন্য কাজ করতে তখন ভালো লাগে। তো আমার রান্না বান্না শেষ করে আমি আবার পড়তে বসবো। এখানে আমি মির্জিকের বইটা আর কি রিভিউ দিচ্ছিলাম, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে মাত্র 1 মাস আছে আর পরীক্ষার। এই বইটা আমি এখন পড়ছি, আপনারাও পড়তে পারেন। জাস্ট আমার ভালো লাগা থেকেই শেয়ার করা, এটা কোনো স্পন্সর না। আমি যেহেতু একদমই নতুনভাবে শুরু করছি, আমার অত সময় নেই পড়ার, তাই আমি এইটা পড়ছি। এর আগে আমি বেসিক ভিউটা পড়েছিলাম নাইম ভাইয়ের, ওইটা অনেক ইন ডিটেলস আর অনেক বড় একটা বই। ওইটা আমার মনে হয় 1 মাসে আমি রিভাইজ করেও শেষ করতে পারবো না, যার কারণে আমি এই বইটা পড়ছিলাম। এটা খুবই ছোট এবং ইনফরমেটিভ, এখানে অনেকগুলো সাবজেক্ট কভার করেছে ওরা, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, বাংলা, সবগুলো সাবজেক্টই কম বেশি আছে। তো তারপরে আমি একটু চা নিয়ে আমার বারান্দায় গেলাম আবার একটু মাইন্ড ফ্রেশ করতে, একটু রিফ্রেশমেন্ট নিয়ে আবার পড়া শুরু করব। এই উদ্দেশ্যে আমি একটু বারান্দায় আসি, চা খাই এবং চা খেতে খেতে বাইরের দৃশ্য এনজয় করি। আমার বাসাটা এমন একটা জায়গায় যেখানে চারপাশে খোলামেলা এবং খুবই সুন্দর লাগে। তারপরে আমি পড়তে বসলাম আইসিটি নিয়ে। আইসিটিও এমন একটা সাবজেক্ট যেটা বিসিএস এবং ব্যাংক দুইটাতেই লাগে। আমি পরিবেশ ইস্যু এবং কূটনীতি এই চ্যাপ্টারটা পড়ছিলাম বেসিক ভিউ থেকে ইন ডিটেলসে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে সবসময় আমি দেখি একটা না একটা কোশ্চেন আসছে যে কোন প্রোটোকল কী নিয়ে আলোচনা করেছে, কোনটা ওজোন স্তর নিয়ে আলোচনা করেছে, কোনটা জৈব রাসায়নিক জিনিস নিয়ে আলোচনা করেছে। তো এই জিনিসগুলো আমি সবসময় দেখি কোশ্চেন একটা আসতেছে, তো আমার এই জন্য এই চ্যাপ্টারটা আমি আবার পড়তেছি। আর এটা আমি যতবারই পড়ি ততবারই আমি গোলায় যাই যে কোনটা কোন সম্মেলন কবে হয়েছে, তারপরে কোন প্রোটোকল কোনটা নিয়ে আলোচনা করে, এই জিনিসগুলোই আমি আবার পড়ছিলাম এবং দাগিয়ে দাগিয়ে পড়ছিলাম। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কতটুকু সিলেবাস কমপ্লিট হলো বা সবারই কি সিলেবাস শেষ, কাইন্ডলি কমেন্ট করে বলবেন। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, আই থিঙ্ক বৃষ্টি হবে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, পড়তে পড়তে দেখলেন সারাদিনের আমার পড়ার ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।